ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার পর থেকেই নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের মাঝে এক ধরনের চাপ আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে। কারণ ট্রাম্প ঘোষণা করেছেন তিনি এবার নিউ ইয়র্কে ম্যাস ডিপোর্টেশন করবেন। এরই মাঝে বাংলাদেশি মিডিয়া এবং সংবাদ মাধ্যমের একটি খবর এই আতঙ্ক এবং চাপ উত্তেজনাকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সেটি হলো নিউ ইয়র্কের ব্রুকলিনের ফুলটন স্ট্রিট নামক এলাকা থেকে 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করে নিয়ে গেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। সেই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমরা এখন ফুলটনে রয়েছি। এই ফুলটনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে আমরা কথা বলেছি, যারা বহুদিন ধরে এই ফুলটনে বসবাস করছেন। চলুন দেখে নেওয়া যাক তারা আসলে এই বিষয়ে কি বলছেন। সবার কাছ থেকে শুনতে আসি ফুলটন থেকে নাকি বাঙালি 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আতঙ্কের মধ্যে আছে সব বাঙালি। আর আমরা যারা নতুন আসছি, আমাদের এখনো সোশ্যাল ওয়ার্ক পারমিট কিছুই আসে নাই। আমরা খুবই আতঙ্কের মাঝে আছি। তো আমাদের কাজকর্ম সবকিছু অলরেডি বন্ধ হয়ে গেছে। আমরা বাসা থেকে বের হইতেছি না। সবাই এক একজন এক এক কথা বলতে আছে আমাদেরকে যে নতুন লোকদের যাদের কাগজ নাই তারা কাজ করতে পারবে না, তাদেরকে আইসে গ্রেপ্তার করবে, তাদেরকে দেশে পাঠাই দিবে। এরকম আতঙ্ক। আসলে আমরা ফ্যামিলি ছেড়ে আসছি অনেক দূরে, অনেক কষ্ট করে আসছি এই দেশে। এখন যদি আমাদের এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাহলে আমরা কি করব আমরা নিজেরাও জানতেছি না। এখানে আসার পর আমিও শুনছি যে এখান থেকে লোক ধরে নিয়েছে, বাট অ্যাকচুয়ালি আই ডোন্ট নো যে কোথা থেকে নিছে। বাট শুনতেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতেছি যে আপনার বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যারা অবৈধ অধিবাসী আছে তাদের জন্য একটু সমস্যা হবে আমি মনে করি। বাট এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আসার পর পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনো চেকে পড়িনি। বাংলাদেশের নিউজ থেকে শুনতেছি এখানে ধরা হয়েছে, তো বা এখানে দেখা হয়নি। আমি তো বিভিন্ন জায়গা যাইতেছি এলাকাতে, ব্রুকলিনে আমরা ফুড ডেলিভারি করি, বাট আমাদের সামনে এখন এই ধরনের কোনো প্রবলেম পড়ে নাই। সামনের দিকে বলতে পারি না, বিশেষ করে ট্রাম্প আসার পর এই ধরনের কোনো সিচুয়েশনে আমরা পড়ি নাই। সবার সাথে আমার সাথে ফ্যামিলির সম্পর্ক আছে। সবার মাধ্যমে যদি কারো কোনো ক্ষতি হইতো বা কেউ যদি কোনো এখান থেকে যদি কাউকে অ্যারেস্ট করতো তাহলে আমরা সাথে সাথে রেসপন্ড পাইতাম, জানতাম। আর আমি ভালো করে চিনি, যেহেতু নতুন লোক আসলো এখানের মধ্যে, আমি চিনি কে আসছে কে যাচ্ছে এই এলাকা থেকে আমি জানি। এই জন্য আমি 98% বলছি যে এখান থেকে কোনো লোককে আইসে কোনো রাইড হয় নেই, পুলিশে কোনো অ্যারেস্ট করেনি। ফেসবুক থেকে জানতেছি, সোশ্যাল মিডিয়া থেকে জানতেছি, এবং কি ভাই বন্ধু থেকে জানতেছি। এখন পর্যন্ত আমরা বাস্তবে এরকম কিছু দেখি নাই। যাদেরকে নিচে বলা হয়েছে তাদের ছবিও দেখি নাই, তাদের নামও জানি না। লোকজন সম্পর্কে বলতেছে, তো আমরা এ বিষয়ে পুরোপুরি শিওর কিছু বলতে পারতেছি না। নিচে কি নেয় নাই এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। যেদিন ঘটনাটা ঘটেছে ওই দিন আমি রাত্রে 12টা পর্যন্ত ছিলাম এখানে, কিন্তু আমরা এরকম কোনো কিছু দেখি নাই এবং কি কারো কাছ থেকে শুনিও নাই। পরের দিন সকালবেলা লোকজনে ফোন দিয়া বলছে যে ফুলটন থেকে নাকি লোক ধইরা নিয়ে গেছে, এই সেই এগুলো বলতেছে। আর সবসময় সামনে কাজ করি না, আমাদের চোখে এমন কোনো কিছু পড়ে নাই। ফেসবুকে আসছে যে 4 জন বাংলাদেশিকে আটক করা বা এরকম আটক করা হয়েছে। তো পরে আমরা এখানে যারা বড় ভাই ছিল আমি তাদেরকে সবাইকে ফোন দিছি, তারাও বলতে পারে আমরা তো এখানে ছিলাম দোকানে সবাই, এরকম তো কিছু ঘটনা ঘটেন। তো এখানে কেউ কোনো বাংলাদেশি আটক হয়নি। তো এটা বলতেছে যে এটা তো এক ধরনের গুজব ছড়ানো হয়েছে। এটা আমার কাছে মনে হয় সম্পূর্ণ গুজব, মানুষকে আতঙ্কিত করার জন্য একটা গুজব ছড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আমি এই এলাকা আছি 2002 থেকে। এর কার কাছে প্রমাণও নাই যে আসলে কাকে ধরে গেছে। আর যে জিনিসটা গুজব ছড়াইছে আমার মনে হয় কি, নর্মাল চেক আপ পুলিশ সবসময় করে। এই যে স্কুটারগুলো একে ধরে, অবৈধ লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, অনেকে ধরে অনেকভাবে। কিন্তু হয়তো এরকম কোনো কিছু হয়তো কেউ দেখছে ধরতে, তো এইটাকে এইটার সাথে একসাথে গুজবটা ছড়িয়ে দিচ্ছে। কিন্তু আসলে কেউ কোনো প্রমাণ দিতে পারবে না কোথা থেকে। এখন একমাত্র জিনিসটা প্রমাণ দিতে পারবে RTV, মাছরাঙা। তারা কোথা থেকে এই জিনিসটা শুনছে? তারা কি মানুষকে বিবৃত করতেছে, নাকি ফুলটন এলাকাতে যে একটা ব্যবসার জাঁকজমট এলাকা, এই ব্যবসাটাকে ধ্বংস করা দেওয়ার জন্য এই ধরনের কোনো কিছু করতে পারে? কারণ এই গুজবটা ছড়ানোর পর থেকে মানুষজন একটু আতঙ্কিত আছে, যাদের হয়তো কাগজপত্র নাই, কোনো ডকুমেন্ট নাই। কেন মিথ্যা জিনিসটা ছড়াবেন? আর জিনিসটা তো আমাদের বাংলাদেশিদের বদনাম বেশি তাহলে হয়ে গেল। কেউ যদি তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য এ ধরনের মিথ্যা অপপ্রচারগুলো চালান, আমার মনে হয় এই জিনিসটা ভালো না। আপনার শত্রুতামি থাকতে পারে ব্যক্তিগত কারোর সাথে, কিন্তু তাই বলি এই ধরনের একটা গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা, মানুষের জীবনযাপন, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম থেকে বঞ্চিত রাখবেন, জিনিসটা আসলে ঠিক না। কারণ আমরা বাঙালি কমিউনিটিতে থাকি, আমাদের একটা সুনাম আছে বাঙালিদের। এই সুনামটা যেন আপনারা যেন নষ্ট না করেন, সেটাই আমার অনুরোধ রইল। হ্যাঁ, আমি ঘটনার দিন এখানে রাতে 12টা পর্যন্ত, 12টার পরে আমরা ক্লোজ করি। তো যাইতে প্রায় 12:30। তো আমরা প্রথমে শুনছি যে এখানে সাবওয়ে, আমি সাবওয়েতে আপ ডাউন করি নস্ট্যান্ডে, এখানে সাবওয়েতে নাকি ধরে নিয়ে গেছে। আমরা এখান দিয়ে গেছি বা এরকম কোনো কিছুই দেখি নাই বা ঘটছে কিনা। পরের দিন আসার পর দিয়ে শুনতেছি, বাট এটা সঠিক কোনো তথ্য নাই। কিছুক্ষণ প্রায় দুপুরের পরে শুনলাম যে আমাদের এই নববিপদ রেস্টুরেন্ট থেকে 4 জনকে নিয়ে গেছে। এগুলো সম্পূর্ণ গুজব তথ্য।